সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর আমরা আশেপাশটা ঘুরে দেখছিলাম। সন্ধ্যাবেলার ভিউটাও ছিল অনেক সুন্দর। এখানে চলছিল যজ্ঞ। এরপর আমরা এখানেও বাবার কাছ থেকে আশীর্বাদ নিলাম। এখানে বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গা করে করে এরকমভাবে যজ্ঞ হচ্ছিল। এই যে এখানের বাবা আমাকে ঝাড়া দিয়ে দিল। এরপরে চলে আসি একবারে ভোর ৩টার দৃশ্যতে। আমার জীবনে দেখা সেরা দৃশ্য আর সেরা মুহূর্ত। কথায় শুনেছিলাম স্বর্গ অনেক সুন্দর, আর কেদারনাথকে স্বর্গের চেয়ে কোনো অংশেই কম নাকি বলা যায় না। জানি না স্বর্গ কেমন, কিন্তু আমার জীবনে এটা আলাদা একটা অনুভূতি ছিল। আর জীবনে এত সুন্দর দৃশ্য কখনো দেখতে পারবো কি না জানি না, যেমন এই দৃশ্যটা দেখো। মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কত সুন্দর সেই জায়গাটা। একটা চারিদিকে পজিটিভ এনার্জি, মানে ওখানে যাওয়ার পর তোমাকে নিজের সব থেকে বেশি ভাগ্যবান মনে হবে। আর কেদারনাথে গিয়ে আমি আমার নাচের একটা ভিডিও বানিয়েছিলাম, যারা দেখোনি আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমার জীবনের সব থেকে বড় স্টেজ ছিল সেই কেদারনাথেই নাচ করাটা। এরপরে এখানে আমি বাবাকে প্রদীপ দেখাচ্ছিলাম, তার আগে ভেতরে পুজো দিয়েছিলাম। আমার জীবনে আরও একটা বড় স্বপ্ন পূরণ হয়েছিল। কেদারনাথ বাবার যে শিবলিঙ্গ আমি জড়িয়ে ধরে পুজো দিয়েছিলাম, এত ভালো লেগেছিল। আমাদের যে ঠাকুরমশাই ছিল তিনি বলেছিলেন তুমি মন মতো পুজো দাও, কেউ তোমাকে তাড়া দেবে না। আমি অবাক হয়ে গেছিলাম যে এত শান্তভাবে আমি ভেতরে পুজো দিতে পারবো। ফুল, বেলপাতা, জল, মন্ত্র পড়ে সুন্দরভাবে পুজো দিয়েছিলাম। আর রুদ্রাক্ষের মালাটা ঠাকুরমশাই আমাকে পরিয়ে দিয়েছিল, যেটা আমার জীবনের অনেক বড় পাওয়া ছিল। কেদারনাথ এসে আমি আমার জীবনের অনেক 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 কটা স্বপ্ন কিন্তু পূরণ করতে পেরেছিলাম, সাথে ছিল হয়তো আমার মা বলেই। এরপর ছিল আমাদের ফেরার পালা। এই সময়টা যেন কখনো কারো না আসে, আমার এরকমই মনে হচ্ছিল কাছের কোনো মানুষকে ছেড়ে আমি চলে যাচ্ছি। আমি সত্যি আবারও যাব, যেভাবেই হোক আমি কেদারনাথ বাবার কাছে আবারও যাব, খুব তাড়াতাড়ি যেতে চাই। বাবা আমাকে আবার ডাকুক, আমি আবার যাব। এই সময় আমি ভীষণভাবে কষ্ট পেয়েছিলাম। যখন ওপরে প্রথম কেদারনাথে উঠি তখন একটা আলাদা আনন্দের কষ্ট পেয়েছিলাম, কাঁদছিলাম। আর যখন ফেরার সময় একটা আলাদা কষ্ট পাচ্ছিলাম, মানে কি বলবো। যাই হোক, আবার দেখা হবে নেক্সট ব্লগে।